ছাত্র জীবন থেকে আমি তাকে পছন্দ করতাম যে আমার ব্যাপারে সবচেয়ে বেশি প্রতিবাদী ভূমিকা পালন করত। যে পেশায় আপনারা, এটা তো পেশা না, মানে এটা দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য আপনাদের কাজ করা, সেই কাজটা করার ক্ষেত্রে আপনাদের ট্রেনিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশিক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা অ্যালাউ করেন তাহলে আপনাদের প্রতি 2 মাস অন্তর হোক, 3 মাস অন্তর হোক, আমি আপনাদের সমস্ত, শুধু আপনাদের উপস্থিত থাকবে আর বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট, লজিস্টিক সাপোর্টস অ্যান্ড ট্রেনার যা যা লাগে দিয়ে আমি আপনাদের আরও ভালোভাবে আপনারা বাউফলকে বাংলাদেশ ছাড়িয়ে পৃথিবীর মানচিত্রে এটাকে তুলে ধরতে পারেন, সেটার জন্য আরও ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা যদি করা প্রয়োজন হয় সেটা আমি করে দেব। তৃতীয় হচ্ছে, আপনাদের প্রত্যেকের এখানে ব্যক্তিগত লজিস্টিক্স, যেটা একেবারে মিনিমাম লজিস্টিক্স, এটার জন্য একটা ভালো সেট দরকার, এটার জন্য ডাটা দরকার, এটার জন্য কেবল দরকার, এটার জন্য মাইক্রোফোন দরকার, আরও যা যা দরকার হয় আমার যারা আপনারা ভালো বুঝবেন, এই দরকারগুলো এখানে যারা আছেন সবাই এটার জন্য সমানভাবে সামর্থ্যবান না। হয়তো দেখা গেল তার যোগ্যতা ভালো কিন্তু তার ক্যাপাসিটিটা ঠিক ওরকম না। আবার একজনের ক্যাপাসিটি ভালো কিন্তু সেই অনুযায়ী আবার তিনি এটার জন্য অতটা ক্যাপেবল না। এই জায়গায়ও যদি একদম খোলা মনে, জাস্ট কোনো মাধ্যম ছাড়া, আমি বলেছি আমি শফিকুল ইসলাম মাসুদ কয়দিন এমপি আছে আমি জানি না, আর আপনারা আজকে এমপি করতেছেন, মহোদয় করতেছেন, আমি এর কোনোটাই না। আমি আগেও যেটা বলেছি এখনও আসি এবং যে কদিন আসি আমি আপনাদের সেবক খাদেম হিসাবেই আজকে। কিন্তু 1-2 জন আমাকে বলেছেন, বাট আমি কিন্তু আমার টিমকে আমি বলেছি যে আমি এবার এবং তারও আগে আমার প্ল্যানটা ছিল, সময়ের ব্যস্ততার কারণে আমি আপনাদের নিয়ে বসতে পারি নাই। আমি নিজ উদ্যোগেই আমি বলেছি যে আমার এই ভাই বোনদের সাথে আমি বসতে চাই, কারণ তাদেরকে প্রমোট করতে হবে। কারণ এই কথাগুলো আমার আশেপাশে যারা থাকে তারা অনেক সময় বলতে সাহস করে না বা বলাটা পছন্দ করে না। সেই কথাগুলো আমি যাদের মাধ্যমে জানতে পাই তাদের কাছে আমার যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদেরকে এই কথা বলতে হবে যে আপনারা সাহস করে বলছেন এবং সাহস করে এই কথা বলে যেতে থাকতেই হবে। আপনারা এটা বলবেন। শেষ কথা, আজকে এখানে যারা এসছেন কোনোভাবেই আপনারা মনে করবেন না, এটা রুমেন কিছুটা বলেছে, আমি একদম আরও স্পষ্ট করে বলি, কোনোভাবেই এটা মনে করবেন না যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে বোধহয় সামনে আর কোনো কথা বলার স্কোপ থাকলো না। আমি আজকে আপনাদেরকে ডাকছি কথা বলার জন্য। আমি ছাত্র জীবন থেকে, মানে আমি খুব খোলা মনে বলি আর কি, ছাত্র জীবন থেকে আমি তাকে পছন্দ করতাম যে আমার ব্যাপারে সবচেয়ে বেশি প্রতিবাদী ভূমিকা পালন করতো। কারণ আমার বন্ধু হচ্ছে সে যে আমার ত্রুটিটা, হ্যাঁ হয়তো সেটাই হয়তো একটু কম বেশি বলে, কিন্তু বলে তো, এই যে বলে সে বলার মধ্যেও তো আমার একটা প্রচার আছে। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় হলো এটার মধ্যে তো আমার একটা শেখার আছে। তৃতীয় হলো এই সাহস করে কথা বলার লোক যতদিন থাকবে ততদিন আমাদের সমাজটা ভালো থাকবে। বাউফলে আমি আপনাদেরকে এই লাইসেন্স দিয়ে যাচ্ছি, কিন্তু ওই যে শুধু শর্ত অতটুকু যে আমাকে ক্ষতিগ্রস্ত বা আমাকে হ্যায়প্রতিপন্ন করতে গিয়ে যেন আমার প্রিয় বাউফলটা লজ্জিত না হয়, অতটুকু সুযোগ যেন আপনাদের এই খাদেম বা আপনাদের এই সেবক, আপনাদের এই ভাই মাসুদ যেন পায়, এইটুকু সুযোগও আমাকে একটু দিন। সব এমনভাবে আমরা তুলে ধরবো না যাতে একজন আমাকে এমপি ধরে বলে, মাসুদ ভাই আপনার বাউফলের এই বিষয়গুলো দেখছেন নাকি আপনি, এটা তো আপনার একটু আগে দেখলে ভালো হইতো, বা যে করছে সে যদি আপনাকে একটু আগে জানাইতো তাহলে এটা মিডিয়ায় না আসলেও ভালো হইতো। এটা কিন্তু এমপির আমরা বলি, আমাকে যেমন বলে আমিও আবার আরেকজনকে বলি, ভাই ওই বিষয়টা দেখছেন নাকি আপনার কুষ্টিয়ার যে ওটা কিন্তু এভাবে না এসে আপনাকে যদি বলতো বা কোনোভাবে এটা ইন্টারনালি সলিউশন হইলে এটা আপনার এলাকাটা কিন্তু আসলে লজ্জিত হয়েছে। শুধু আপনি না, এটা ওভারঅল আপনার এলাকাটা দেশবাসীর সামনে একটু ছোট হয়ে গেল। শুধু এই জায়গাটুকু কনসিডার করা ছাড়া আপনারা অবশ্যই আপনাদের লজিকের জায়গা থেকে, যুক্তির জায়গা থেকে, আইডিয়ার জায়গা থেকে, বিশেষ করে আমার বোনেরা এখানে, ছোট বোনেরা এখানে এসেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আমার ভাইয়েরা তো আছেই।